নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে সয়া চিলির রেসিপি শেয়ার করব। এই সয়া চিলি খেতে হয় দুর্দান্ত। আপনারা যদি একঘেয়ে সয়াবিনের রেসিপি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সয়া চিলির রেসিপি ট্রাই করতে পারেন। দেখবেন খেতে দুর্দান্ত লাগবে। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে। দেখুন, সয়া চিলি বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ আর একটা ক্যাপসিকামকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো ছোট সাইজের টমেটোকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে এবার সেদ্ধ করে নেব। দেখুন, একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা গরমও হয়ে গেছে। এইবার সয়াবিনগুলো অ্যাড করে দেব। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আর দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার 3 মিনিট মতো সয়াবিনগুলোকে আমি ফুটিয়ে নেব। দেখুন, 3 মিনিট হয়ে গেছে। সয়াবিনগুলো ফুটে বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নিয়ে আমি সয়াবিনগুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ঠান্ডা জলের মধ্যে আমি 2 থেকে 3 মিনিট সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দেব। দেখুন, 3 মিনিট হয়ে গেছে। এইবার ভালো করে সয়াবিনগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে দিয়ে তুলে নেব। খুব ভালো করে জলটা চিপে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। দেখুন, সমস্ত সয়াবিন আমি ভালো করে জল চিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চালের গুঁড়োর বদলে ময়দাও অ্যাড করতে পারেন, তবে চালের গুঁড়ো দিলে সয়াবিন ফ্রাইগুলো বেশ মুচমুচে তৈরি হবে। আপনারা এই মাখার মধ্যে একটা ডিমও ফাটিয়ে দিতে পারেন, খেতে বেশ ভালো হয়। আমি ডিম ফাটিয়েও একদিন করেছিলাম, খেতে বেশ ভালো হয়েছিল। এইবার ভালো করে সয়াবিনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট এবার রেস্টে রেখে দেবো। এবার একটা সস তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দেব 1 চামচ শেজওয়ান সস। 1 চামচ ভিনিগার অ্যাড করছি। এবার সমস্ত সসগুলোকে অল্প জল অ্যাড করে ভালো করে গুলে রেখে দেবো। এইভাবে আগে সসটা তৈরি করে রাখলে রান্নার সময় খুবই সুবিধা হবে। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা সয়াবিনটা অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে সমস্ত সয়াবিনটা একসাথে দিয়েই ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে সয়াবিন দিয়ে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি সয়াবিনগুলোকে বেশ লাল লাল করে ফ্রাই করে নেব। এই সয়াবিনের পকোড়া গরম ভাত দিয়ে ডাল দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এইভাবে নাড়াতে নাড়াতে দেখুন সয়াবিনগুলো বেশ ভালো করে ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন সয়াবিনগুলো আমাদের বেশ ভালো করে লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। সয়াবিন ভাজা তেলের মধ্যেই আমি অ্যাড করে দিলাম 1 চামচ রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা ঘষা। আপনারা চাইলে তেলের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেশ ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আদা, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। অল্প একটু নুন অ্যাড করে দেব। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশ ভালো করে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজ ক্যাপসিকামের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন এভাবে নাড়াতে নাড়াতে আমাদের পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়েও 1 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটাও ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করব সসটা দিয়েও আমি 1 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। সসের একটা র গন্ধ থাকে, 1 মিনিট মতো একটু ফ্রাই করে নিলে সেই র গন্ধটা চলে যায়। দেখুন 1 মিনিট মতো বেশ ভালো করে আমি সসটা কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দেব ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিন অ্যাড করে 1 থেকে 1.5 মিনিট আমি সসের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে সয়াবিনের গায়ে সসটা খুব ভালো করে মেখে যায়। দেখুন প্রায় 1.5 মিনিট মতো আমি ভালো করে সসের সাথে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলা জল। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই জলটা অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ার গোলা জল অ্যাড করলে ঝোলটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এইবার 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমাদের সয়া চিলি একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি। দেখুন বন্ধুরা দেখেই জিভে জল চলে আসছে। অবশ্যই বন্ধুরা একবার এই পদ্ধতিতে সয়া চিলি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন একদম জমে যাবে। ছোটোর থেকে বড় একদম খুশি হয়ে যাবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে।
আমার ফেসবুক পেজের বন্ধুরা পেজটা অবশ্যই ফলো করবেন। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।